চলে এসেছি আজকে সেবকরংপুর রেল প্রকল্পের যে রেলপথ তৈরি হচ্ছে সেই রেলপথের একটা খুশির খবর দেবো আপনাদেরকে। এই 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে আপনাদের বলেছিলাম ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই টানেলের মধ্যে রেল ট্র্যাক বসানো কমপ্লিট হয়ে যাবে। ভ্রমণ পিপাসুদের জন্য খুবই খুশির খবর। এই যে রেল ট্র্যাক বসানো কাজ শেষ হয়ে গেছে, আর একটা ধাপ এগিয়ে গেল এই রেল প্রকল্পের কাজ। বন্ধুরা, একটা সুন্দর জায়গায় যে রেল প্রকল্পের কাজটা চলছে, অসম্ভবকে সম্ভব করেছে। আজকে যে কোম্পানিগুলো কাজ করেছে, শ্রমিক ভাইয়েরা কাজ করেছে, তাদের কুর্নিশ জানাতে হবে। আর দ্রুত গতিতে চলছে। 2027-এর মধ্যে আমাদের এই রেল প্রকল্পের কাজটা হচ্ছে, কমপ্লিট হয়ে গিয়ে ট্রেন চালু হবে। আর মধ্যবিত্ত মানুষদের যেন কম পয়সায় কম খরচের মধ্যে এই ভ্রমণ করতে পারে এই সিকিমে, যেহেতু আমাদের প্রতিবেশী রাজ্য। আর বারবার আমাদের এখানে আসতে হয়, অনেকবার এসেছি সিকিমে। বন্ধুরা, এই সিকিমের যে রেল প্রকল্পের কাজ একদম কমপ্লিট হয়ে ট্রেন যখন চলবে, তখন দেখবেন প্রকৃতির দৃশ্যগুলো। বন্ধুরা, আপনারা সড়ক পথে এসছেন এবং আকাশপথেও এসছেন, এবার আসতে হবে আপনাদের রেলপথে। বন্ধুরা, আপনারা যে ভিডিওগুলো দেখেন আপনাদের কেমন লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশানটা অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। বন্ধুরা, তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি 16 নম্বর রেলওয়ে ব্রিজে। আর আমার পেছু দিয়ে আছে 13 নম্বর রেলওয়ে টানেলের কাজগুলো হয়ে গেছে। এখন শ্রমিক ভাইয়েরা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলো শিফটিং করছে এখন এখান থেকে। তো চলুন বন্ধুরা, ভেতরে কী কাজ হয়েছে, কেমন লাগছে টানেলটার মধ্যে, সেটা আমরা দেখে নেব। এতক্ষণে আপনারা ভিডিওর যে থাম্বনেল দেখেছেন সেটা দিয়ে বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মূল বিষয়টা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে রেল ট্র্যাক বসানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা ধাপ এগিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে সেবকরংপুর রেল প্রজেক্টের কাজ দ্রুত গতিতে চলছে। এবং দেখুন, টানেলের সামনে যে রেলওয়ে ব্রিজটা আছে, এটাও এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এবং এই বিষয় নিয়েও পরে কথা বলবো। এবার দেখে নেবো আমরা এই টানেলের মধ্যে কি কি কাজ হয়েছে, কেমন লাগছে বন্ধুরা, সেটা আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আর এই টানেলে প্রবেশ করব, সেটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। এবং এখানে রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হয়ে গেছে এবং একটা ধাপ এগিয়ে গেল এই সিকিম যাওয়ার রেলপথ। আর আমার এই সাইডে আছে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা, যেটা এইখানে অবধি পৌঁছে গেছে। 13 নম্বর রেলওয়ে টানেলে একদম সামনে পৌঁছে গেছে বন্ধুরা। আর বেশি বছর অপেক্ষা করতে হবে না, 2027-এর মধ্যে আমরা ট্রেন পথে করে আসব, এটা কোনো সন্দেহ নেই বন্ধুরা। আর এই যে টানেলটা আছে, এই টানেলটা অনেকটা লম্বা, যেটা হচ্ছে এই পাহাড় থেকে ওই পাহাড়ের যে মুখটা আছে, সেটা হচ্ছে 2 কিলোমিটার 600 মিটার। আর এটা চওড়ার উচ্চতা আছে টানেলের নিচে থেকে উপর অবধি, সেটা হচ্ছে 9 মিটার, আর চওড়াটা হচ্ছে 6 মিটার। তো বন্ধুরা, এরকম একটা সুন্দর রেলওয়ে প্রজেক্ট চলছে, আর আমরা যে দেখবো না বা দেখাবো না, এটা হয় না কোনো দিন। আমরা ভেতরে প্রবেশ করব এবং দেখব যে টানেলটার মধ্যে কতটা কাজ কমপ্লিট হয়েছে। এবং 13 নম্বর রেলওয়ে টানেল এটা। এই টানেলের ভেতরে রেল ট্র্যাক বসানো কাজ কমপ্লিট হয়ে গেছে। যারা ভ্রমণ করতে ভালোবাসেন, যারা ভ্রমণ পিপাসু, ট্রেনে করে ভ্রমণ করতে যারা আরও ভালোবাসেন, তারা ট্রেনের পথে যখন আসবেন তখন দেখতে পাবেন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে এই রেলপথ বা ট্রেন ছুটবে এবং টানেল ক্রস করবে, ব্রিজ ক্রস করবে। এরপরে যেগুলো দেখার, অনেক কিছু দেখার আছে, সেটা হচ্ছে প্রকৃতির যে দৃশ্যগুলো, সেটাও দেখার আছে। ট্রেন থেকে অপূর্ব লাগে বন্ধুরা। আর খুশির খবর একটা, এই টানেলের মধ্যে রেল ট্র্যাক বসানো কমপ্লিট হয়ে গেছে। এইখানে ভেতরে যাব এবং কি কি দেখার আছে সেই জিনিসগুলো দেখব। যেহেতু রেল ট্র্যাক বসানো কাজ এই টানেলের মধ্যে শেষ হয়ে গেছে, এখন শ্রমিক ভাইদের একটাই কাজ, এখন জিনিসপত্র, যেসব জিনিসপত্র পড়ে আছে সেই জিনিসপত্রগুলো বাইরে বার করে দেবে এবং টানেলটাকে পরিষ্কার করবে। ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে মানুষ আসে সিকিমে ভ্রমণ করতে,
এই ভবনটা এমন একটা ভবন, সুন্দর একটা পরিবেশের জন্য সিকিমকে আমাদের আশেপাশে যে রাজ্যগুলো আছে, আসাম আছে, পশ্চিমবাংলা আছে এবং বিহার আছে, এসব মানুষগুলো ছুটে আসে সিকিমের একটা আকর্ষণের জন্যে, পরিবেশের জন্যে। সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশ দেখতে মানুষ আসে ভ্রমণ করতে। বন্ধুরা, এই শিলিগুড়ি বা এনজিপি থেকে যখন নেবে মানুষ কত হ্যারাসমেন্ট হয়। এক তো ভাড়া এত প্রচণ্ড হারে নেয়, আবার যখন রাস্তা বন্ধ হয়ে যায়, সড়কপথ যখন বন্ধ হয়ে যায়, ভাড়ার চাহিদা প্রচুর হারে বেড়ে যায়। আমি চাই যে মধ্যবিত্ত মানুষরা 2027-এর মধ্যে এই রেলপথ ধরে, বন্ধুরা, এই রেলপথ ধরে যেন পৌঁছে যায় সিকিমে, সেই আশাই করো বন্ধুরা। আপনারা কি বলছেন? আমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখুন, আপনারা কমেন্ট করুন বন্ধুরা, সেই আশায় থাকবো। আপনারা অনেকবার এসছেন শিলিগুড়িতে, এনজিপি থেকে এসছেন, ওখান থেকে নেবে ভাড়াটা কত লাগে আপনারা বলুন। আর এই রেলপথ হলে সাধারণত আমরা দেখে এসেছি যে বাইরের যে রেল ট্র্যাকগুলো বসানো হয় তার নিচে লম্বা স্লিপার দেওয়া হয়। এখানে টানেলের মধ্যে নতুন টেকনোলজিতে এই ছোট স্লিপার লাগানো হচ্ছে এবং কংক্রিটের ঢালাই করা হচ্ছে এবং এই যে ক্লিপগুলো লাগানো হচ্ছে রেল লাইনটাকে ধরে রাখার জন্য। তো বন্ধুরা, এই যে ছোট যে স্লিপারটা লাগানো হয়েছে তার নিচে একটা রাবার আছে, কংক্রিট করা হয়েছে, রাবারটা দেওয়া আছে। যদি কোনো দিন মানে অসুবিধা হয় তাহলে এই স্লিপারটাকে বার করে আবার ঢুকিয়ে দেওয়া হবে। আর চারিদিকটায় কংক্রিট আছে। এই রেল ট্র্যাকের মাঝখানে এই অংশটা, এটা কিন্তু একটা কংক্রিট মানে ঢালাই দেওয়া হয়ে গেছে। এই ঢালাইটা এমন একটা জায়গা দেওয়া হয়েছে মানে 6 মিটার অন্তর অন্তর একটা গ্যাপ আছে। দেখুন, বুঝতে পারবেন এই গ্যাপটা। এইখান থেকে আগে পর্যন্ত যে একটা গ্যাপ আছে 6 মিটারে, যদি কোনো দিন ভেঙে যায় বা কোনো অসুবিধা হয়, একটা সাইড তুলে দিলেই আপনার পরে আবার কাজটা করা হবে। মানে একটা সাইড যদি খারাপ হয়ে যায় তবে ভাঙতে অসুবিধা হবে না, সেই জন্যই গ্যাপ করা আছে এগুলো। আর এখানে এখন কিউরিংয়ের কাজ চলছে, মানে কংক্রিটকে শক্ত করার জন্যে বারবার জল বা ওয়াটার বলুন, এগুলো দেওয়া হচ্ছে। আর হচ্ছে এত সুন্দর একটা টানেল বানিয়েছে, আপনারা বলুন যে আপনাদের কেমন লাগছে। আর এইসব যে পাইপগুলো পড়ে আছে, আশপাশে যে জিনিসগুলো পড়ে আছে, এগুলো সব বাইরে বার করে দেওয়া হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। এই টানেলের মধ্যে রেল ট্র্যাক বসানো কমপ্লিট এবং আপনাদের একটা খুশির খবর দিলাম, যেহেতু এই প্রজেক্টের 85% কাজ অনেকটা এগিয়ে গেছে এবং এই টানেলটা এই মাসের মধ্যেই একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এরপরে যে আমি আপডেট দেবো সেটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজের, সেটাও 13 নম্বর রেলওয়ে টানেলের সামনে এবং 12 নম্বর রেলওয়ে টানেলের সামনে পৌঁছে গেছে, সেটাও আমি আপডেট দেবো। আর এইসব জিনিসগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং টানেলটা অপূর্ব লাগে। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত 45 কিলোমিটার দীর্ঘ রেল লাইন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যার লক্ষ্য 2027-এর মধ্যে প্রথম ট্রেন চালু করা। 14টি টানেল, 17টি ব্রিজ ও 5টি স্টেশন রয়েছে। এর ফলে সিকিমের প্রথমবারের মতো ভারতীয় রেল মানচিত্রে যুক্ত হবে এবং পর্যটন ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। চীন সীমান্তবর্তী এলাকায় দ্রুত সেনা চলাচল এবং পণ্য পরিবহনের জন্য এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লাইন চালু হলে সরাসরি সিকিম যাত্রা সহজ হবে, যা পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। কেই বা জানতো যে এই সিকিম যাওয়ার জন্য রেলপথ তৈরি হবে। আজকে বর্তমানে 2026-এ দাঁড়িয়ে থেকে বলছি, আর 1-1.5 বছর পর যে আমরা ট্রেনে ভ্রমণ করবো হাওড়া বা শিয়ালদা থেকে কম খরচায় কম সময়ের মধ্যে। বন্ধুরা, এনজিপিতে নামলে কত ভাড়া দিতে হয় আমাদের গ্যাংটক যাওয়ার জন্য, সিকিম আসার জন্যে, তো সেই জিনিসটা অনেকটা কমে যাবে এবং অনায়াসে আমরা এই ট্রেনের
পথে আমরা আসতে পারবো। রেল লাইনের উপরে যে একটা ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই ট্রাকের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। ভেতরে যে জিনিসপত্রগুলো পড়ে আছে, এই ট্রলিটার মধ্যে জিনিসপত্র রাখবে, শাটারিং প্লেট, ছোট ছোট জিনিসগুলো। এবং এই টানেলটাকে পরিষ্কার করার জন্য এই ট্রলিটার একটা ভূমিকা আছে। এই ট্রলির মধ্যে লাইনের উপর বসিয়ে সব জিনিসপত্রগুলো বাইরে নিয়ে যাচ্ছে, তাতে শ্রমিক ভাইদের খুবই সুবিধা হবে এবং এই টানেলটা পরিষ্কার হয়ে যাবে। আর এদের যে অক্লান্ত পরিশ্রম, এখনও পরিশ্রম করেই যাচ্ছে, তাতে আমরা একটা কুর্নিশ জানাতে দ্বিধাবোধ করব না নিশ্চয়ই। আর এরকম যে টানেলের মধ্যে কাজগুলো করে, কত রিস্কে কাজ করে, কত রকমের কাজ হয় এখানে, সেটা আমি আপনাদের দেখাই বন্ধুরা। দেখতেই পাচ্ছেন। আপনারা যে আমার ভিডিওটা দেখছেন, 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে রেল ট্রাক বসানো কমপ্লিট হয়ে গেছে। সেই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। যে যেখানে দেখছেন বন্ধুরা আমার ভিডিওটা, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।